চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রভাব। গরু ব্যবসা ও প্রতিপালনে কি বড় ধাক্কা খাবে? সংবিধানের নির্দেশমূলক নীতিতে গরু ও দুধেল পশু সংরক্ষণের কথা বলা হয়েছে। ছোটবেলায় আমরা কেই না গরুর রচনা পড়িনি। পরীক্ষায় গরুর রচনা লিখতে আসতো, তখন লিখতাম, গরু হলো শান্ত স্বভাবের গৃহপালিত পশু। গরুর 4টে পা আছে, একটি লেজ আছে। গরু তৃণভোজী প্রাণী। গরু আমাদের দুধ দেয় ইত্যাদি। আসলে বাছুরকে বেঁধে রেখে আমরা গরুর দুধ নিই। আজ আমরা এক নতুন গরুর রচনা শোনাবো। কি শুনবেন তো? শুনুন তাহলে। ছোটবেলার পর থেকে বড়দের জন্য গরুর রচনা, শেষ পর্যন্ত শুনুন। ভারতের সংবিধানের আর্টিকেল 48 অনুযায়ী রাষ্ট্র কৃষি ও পশুপালনের উন্নতির জন্য গরু, বাছুর সহ দুধেল ও কর্মক্ষম পশু জবাই বা বলি নিষিদ্ধ করার চেষ্টা করবে। ফলে কোন পশু জবাই বা বলি অর্থাৎ খাওয়ার উদ্দেশ্যে হত্যা করা যাবে? প্রশ্ন তো জাগেই। শুনুন, সব তৃণভোজী পশুই জবাই করা যাবে, শুধু তার কিছু শর্ত রয়েছে। যেমন গরু, ষাঁড়, বলদ, মহিষ ইত্যাদি জবাই করার আগে অনুমতি নিতে হবে। পশু যদি দুধ দেওয়ার উপযোগী না হয়, প্রজননের কাজে অক্ষম হয়, কৃষিকাজে অক্ষম হয়, তাহলে নির্দিষ্ট শর্তে জবাই বা বলির অনুমতি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কার অনুমতি লাগে? সাধারণত সরকারি ভেটেরিনারি সার্জন বা অনুমোদিত পশু চিকিৎসকের শংসাপত্র বা সার্টিফিকেট লাগে। তিনি পরীক্ষা করে দেখবেন যে পশুটি কৃষি, দুধ বা প্রজননের কাজে আর কার্যকারী ভূমিকা রাখতে পারবে কিনা। কেউ আইন ভাঙলেই জরিমানা, জেল, পশু বাজেয়াপ্ত হতে পারে বা উভয়ই হতে পারে। কোন রাজ্যে গরু জবাই বা বলি বা মাংসের উদ্দেশ্যে হত্যা প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। আবার কোন রাজ্যে নির্দিষ্ট শংসাপত্র নিয়ে তা করার অনুমতি রয়েছে। পশ্চিমবঙ্গে সাধারণত ভেটেরিনারি সার্টিফিকেটের ভিত্তিতে নির্দিষ্ট বয়স বা অক্ষমতার ক্ষেত্রে জবাইয়ের অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে পুরনো একটি আইন, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্ল্যাটার কন্ট্রোল অ্যাক্ট 1950, অর্থাৎ পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও নবান্ন থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা মনে করিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তির কিছু অংশ বলছি, শুনুন। কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুক্তচ্ছেদী মোষ বলি দিতে পারবেন না যদি না পশুটি বলির উপযুক্ত সেই শংসাপত্র না থাকে। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি জবাই বা বলির উপযুক্ত সেই মর্মে শংসাপত্র প্রদান করতে পারেন। তারা উভয়ই এই বিষয়ে লিখিতভাবে শংসাপত্র দিলে যে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্বাভাবিকভাবে কাজ ও প্রজননের অক্ষম হয়ে পড়েছে, যদি এইরকম শংসাপত্র থাকে তবেই সেই পশুটিকে জবাই বা বলি দেওয়া যাবে। সঠিক শংসাপত্র প্রদানে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে অ্যাপিল করতে পারেন। পশুটির শংসাপত্র নিয়ে পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কসাইখানা, সেই কসাইখানায় জবাই বা বলি দিতে হবে। পশুটি জবাইয়ের বা বলির শংসাপত্র পেয়েও পশুটিকে প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই আইনের বিধানসমূহ লঙ্ঘন করলে তার 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। শুনলেন তো? বাকিটা বিজ্ঞপ্তিতে দেখে নেবেন। এবার আসা যাক কিছু হিসেব নিকেশে। গরু কত বছর বাঁচে? গুগলে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট ও রিসার্চ থেকে জানা যায় দেশি গরু 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে এবং উন্নত জাতের গরু 18 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। আরেকটি সূত্র থেকে জানা যায় গরুর জীবনকাল 12 বছরের। গরু সাধারণত 15 থেকে 24 মাস বয়সে প্রজননের উপযোগী হয়। গরুর গর্ভকাল প্রায় 9 মাসের, অর্থাৎ 280 দিন মতো।
সাধারণত বছরে একটি বাছুর দেয়। এই গরু পালনে প্রতি মাসে আনুমানিক খরচ এবার জেনে নেব। খাবার বাবদ প্রতি মাসে 3 থেকে 8,000 টাকা, চিকিৎসা ও টিকা বাবদ 500 থেকে 2,000 টাকা, গোয়ালঘর ও পরিশ্রম বাবদ আলাদা খরচ তো রয়েছেই। দুধের গরু থেকে আয় কত হয়? প্রতিদিন 5 থেকে 25 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। সেই দুধ বিক্রি ছাড়াও গোবর, জৈব সার, বাছুর বিক্রি ইত্যাদি থেকে আয় হয়। আগে কৃষিকাজে ব্যবহার করা হলেও এখন তার হয় না। ফলে প্রধানত দুধ ও মাংসের জন্য গরু ও বলদ অর্থকারী পশু হিসেবে পালন করা হয়ে থাকে। বলদ থেকে আয় হয় একমাত্র কৃষিকাজের মাধ্যমে, কিন্তু বর্তমানে কৃষিকাজে গরু ও বলদের বদলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ফলে বলদের কার্যকারিতা বা প্রয়োগ তেমন নাই বললেই চলে। সাধারণত এখন বলদের থেকে আয় মাংসের উপরেই নির্ভর করে। বৃদ্ধ গরু ও বলদের মাংস কতটা খাদ্য উপযোগী হবে তা অনুমেয়, যারা খান তারা জানেন। এদিকে ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির জন্য গরুর বয়স ন্যূনতম পূর্ণ 2 বছর হতে হয়। ইসলামে কেবল আনাম বা গৃহপালিত চতুষ্পদ প্রাণী কোরবানি করার বিধান রয়েছে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা দুম্বা হতে পারে। এক এক পশুর বেলায় ন্যূনতম বয়স এক এক রকম। কেবল যে গরুই কুরবানি দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা বা আবশ্যিকতা নেই। বর্তমানে আধুনিক যুগেও 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনটি অর্থাৎ পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইনটি রয়ে গেছে এবং সেটি কার্যকরী করা হচ্ছে। আইনটির প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কি সংশোধন বা পরিবর্তন করার প্রয়োজন নাই কি? গরু বিক্রয় থেকে একটি মোটা অঙ্কের আয় হয়। অনেকে গোপালন করে এভাবে জীবিকা নির্বাহ করেন। ঈদুল আজহার সময় ব্যাপক হারে গরু কেনাবেচা হয়। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই বা পশু বলি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার পর গরু কেনাবেচা কমেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ঘুরছে, সেগুলোর কিছু কিছু অংশ এখন শুনুন। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, আমরা কি করবো? এখন কোথায় যাবো? নর্দম হইতে যেগুলো আমাদের সেগুলো আছে, গরু নাই তো। হাটটা দেখেন, কিছুই তো নেই এখানে। গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে? গরু বাঁচে মোট 20 বছর, 21 বছর, 14 বছর, তার আগে তো গরু মরে যায় তো অনেক।